আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মধ্যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার ১৩ নম্বর অঙ্কে বলা আছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তা শুরু করা যাক। এই অঙ্কগুলো শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং অঙ্কগুলো না বুঝে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো শুরু করা যাক। অঙ্কটা বলা আছে, ক নম্বর অঙ্ক বলা আছে 0.2 পৌনঃপুনিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা অঙ্কগুলো। তাহলে আমাকে প্রথমে সলিউশন দিতে হবে। সলিউশন, এই সলিউশন কত? ক নাম্বারের সলিউশন। তো অঙ্কটা আমাকে তুলে নিতে হবে 0.2 পৌনঃপুনিক। এখন একটা কথা হইল, এই অঙ্কটা করার জন্য প্রথমে 0 পৌনঃপুনিক ছাড়া প্রথমে আমি তুলব 2। এখন একটা কাজ করি, যদি এই জায়গার মধ্যে পূর্ণ সংখ্যা বা অনাবৃত যদি কোনো সংখ্যা থাকে, এটা কিন্তু আবৃত আর এটা পূর্ণ সংখ্যা কিন্তু নাই, অর্থাৎ শূন্য আছে। যদি অনাবৃত সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাগুলো সবসময় বিয়োগ হয়, তাহলে যেহেতু আমার এটা একটা পূর্ণ সংখ্যা আছে অলরেডি, আমি জিরো কি দেব? পূর্ণ সংখ্যা কি নাই, তার মানে জিরো আছে, জিরো বিয়োগ দেব। যতটার উপর পৌনঃপুনিক থাকবে তার জন্য ততটা 9 নিতে হবে। এখন আসি, তা 2 আর 2 এর থেকে যদি আমি শূন্য কি যদি বিয়োগ করি, তার মানে 2 এর 2 এ থাকি নিচের মধ্যে 9 যেটা আছে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। আরেকবার বলি, দেখো, প্রথমে আমার যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা তুলব। এই 0 পৌনঃপুনিক বাদ দিয়ে আমি প্রথমে সংখ্যাটা তুললাম, মাইনাস দিয়ে অনাবৃত থেকে পূর্ণ সংখ্যা যতগুলো থাকবে সবগুলো কি হবে? বিয়োগ হবে। আর যতটার উপর মানে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে তার জন্য ততটা কি নিতে হবে? নিচে 9 নিতে হবে। তা 2 এর থাকি মানে 2 আছে আর কিন্তু এর সেই শূন্য তো দাম নাই, তার মানে কি 2 এর 2 থাকি 9 এর 9, এটা আনসার। এখন আসি আমি খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কটা বলা আছে 0.35 পৌনঃপুনিক। এখন কি করতে হবে? এই যে 0 পৌনঃপুনিক বাদে পুরো সংখ্যাটা আগে আমাকে তুলতে হবে। এখন বিয়োগ দিতে হবে কি? 0। এখন কয়টার উপর পৌনঃপুনিক আছে এই জায়গার মধ্যে? 2টার উপর আছে পৌনঃপুনিক। মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এজন্য একটা 9, তারপর আরেকটা সংখ্যার উপর আছে এই জন্য আরেকটা 9। এখন ক্যালকুলেট করি, 35 আছে কিন্তু শূন্য তো দাম নাই, তাহলে 35-এর 35 থাকি আর নিচের মধ্যে 9। যদি কাটাকাটি করা যায় উপর নিচে কাটবো, না গেলে যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দেব। আচ্ছা, এখন গ নাম্বার অঙ্কটা দেখি। এখন গ নাম্বার অঙ্কটা, তাহলে এটা আমার কিন্তু উত্তর। গ নাম্বার অঙ্কটা বলা আছে যে 0.13 পৌনঃপুনিক, এই ফোঁটাটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে আমার প্রথমে কি করতে হবে? পরের সংখ্যাটা তুলতে হবে, তারপরে বিয়োগ দিতে হবে। বিয়োগ কত হবে? যেহেতু একটা অনাবৃত আছে, অনেকে আবার 0-1 দেওয়ার দরকার নাই, জাস্ট খালি আমার কাজ করতে হবে কি 1 ডিভাইডেড যতটার উপর পৌনঃপুনিক আছে ততটা 9 নিতে হবে, যতটা অনাবৃত থাকবে তার জন্য ততটা শূন্য নিতে হবে। আচ্ছা, এখন দেখি 13 থেকে 1 বাদ দিলে আমার থাকতেছে কত? 12, আর নিচের মধ্যে কত থাকে? এখন এটা কাটাকাটি করা যায় কিনা দেখি। 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 6 15 কত হয়? 90। তার মানে আমার থাকতেছে উপরে 2 আর নিচের মধ্যে থাকতেছে 15। এটাকে আর কাটাকাটি করা যায় না, তাইলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এটা আমার কি কাঙ্ক্ষিত উত্তর? 6 15 90। 6 15 90 থেকে 15 সাথে 6 গুণ দিলে কত হয়? 5 6 30 0, হাতে 3, হ্যাঁ 9, ঠিক আছে। তার মানে এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন আসি, আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। হ্যাঁ, ঘ নাম্বার অঙ্কটা বলা আছে 3.78 পৌনঃপুনিক। তাহলে প্রথমে আমার কাজ করতে হবে কি? প্রথমে পুরো সংখ্যাটা তুলতে হবে, দশমিক পৌনঃপুনিক বাদে, তোলার পর মাইনাস দিতে হবে। এখন এই যে একটা আছে অনাবৃত আর একটা আছে পূর্ণ সংখ্যা, এই অনাবৃত থেকে পূর্ণ সংখ্যাটা টোটালে বিয়োগ হবে। টোটালে কি হবে? বিয়োগ হবে।
ডিভাইডেড যতটার উপর পৌনঃপুনিক থাকবে তার জন্য ততটা কি নিতে হয় 9 নিতে হয়, আর যতটা অনাবৃত থাকবে তার জন্য ততটা আমাকে নিতে হবে 0 নিতে হবে। এখন দেখো 8 থাকি যদি আমি 7 বাদ দেই থাকতেছে আমার 1, আর 7 থাকি যদি আমি 3 বাদ দেই থাকতেছে আমার 4, আর 3 নিচের মধ্যে কত থাকে 90। এখন এটাকে আমি ভাগ দেব, এই অবস্থায় ভাগ দেব, ভাগ দিলে কত আসে, যদি ভাগ দেই 4 দিয়ে যদি দেই 4 নং 36 বেশি হয়ে যায়, 3 দিয়ে দেই তাহলে 3 শূন্যে 0, 3 নং 27, তাহলে নিচের শূন্য দাম নাই, 1-এর 1, 14 থেকে 7 বাদ দিলে কত থাকে 7, হাতে 1 মিলে গেছে, এই 71 গেল উপরে, নিচে আসলো কত 90, 3 পূর্ণ 90 এর 71, এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে উত্তরটা আমি লিখতে পারি যে 3 পূর্ণ 90 এর 71, এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন আসি ঘ নাম্বারের একটা অঙ্ক আছে, এই ঘ নাম্বারের অঙ্কটা করার জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে আমার এটা একটা গেল কর উত্তর, এটা গেল আমার খর অঙ্ক, এটা গেল আমার গড় অঙ্ক, এটা গেল ঘর অঙ্ক। আচ্ছা, এখন আমার তাহলে কার অঙ্কটা করব, এখন আমি ও নাম্বারের অঙ্কটা করব। তাহলে ও নাম্বারের অঙ্কটা করতে গেলে আমি উপরের একটু মিশিয়ে দেই। আচ্ছা, একটু দেখো ও নাম্বার অঙ্কটা বলা আছে, একটু দেখো। হ্যাঁ, ও নাম্বারের অঙ্কটা বলা আছে কি, ও নাম্বারের অঙ্কটা বলা আছে যে 6.239, 3-এর উপর পৌনঃপুনিক আর 9-এর উপর পৌনঃপুনিক। এখন আমাকে প্রথমে পুরো সংখ্যাটা তুলতে হবে 62309, এখন মাইনাস এদের 2 আর 6 আছে, তার মানে 6 এদের একবারে 62 হয়ে গেল, 62 ডিভাইডেড 1 2 3। আমরা সাধারণত জানি যে যদি একাধিক সংখ্যার উপর যদি পৌনঃপুনিক দেওয়া হয়, একাধিক 1 2 3, তাহলে প্রথমটার উপর দিতে হয় এবং শেষেরটার উপর দিতে হয়, আর মাঝেরটার মধ্যে যদি না থাকে তাহলে বুঝতে হবে মাঝেরটা তো আছে, তাই মাঝেরটা দেওয়া হয় না। যদি একাধিক পৌনঃপুনিক দেওয়া হয় কোনো সংখ্যার উপর, তাহলে প্রথমটার উপর দিতে হয়, শেষেরটা বুঝতে হবে মাঝেরটার উপরও আছে। তাহলে দেখো 1 2 3, তাহলে 3টা 9, অনাবৃত আছে একটা সংখ্যা, তাই একটা 0 নিতে হবে। এখন আমরা বিয়োগ করব, 7-এর থাকি 2 গেলে কত, সরি 9-এর থাকি 2 গেলে থাকে 7, হাতে নাই, 10-এর থাকি 6 গেলে থাকতেছে আমার 4, হাতে হচ্ছে কত 1, 3-এর থাকি হাতের 1 যদি বাদ দিয়ে থাকতেছে আমার 2, তাহলে থাকতেছে 2 আর থাকতেছে আমার 6, নিচের মধ্যে থাকতেছে 9 9 9 0। এখন আমরা এটাকে ভাগ দেব, দেখো বা কাটাকাটি করব, একটু ক্যালকুলেট নেই, এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমি 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। 6 2 2 4 7 ভাগ 3, 3 দিয়ে ভাগ দিলে আসবে আমার কত 20,749। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ দেই আসবে আমার 3 3 9, 3 3 9, 3 3 9 একটা 0। তার মানে উপরেরটাকেও আমি 3 দিয়ে ভাগ দিলাম, নিচেরটাকেও কত দিয়ে ভাগ দিলাম 3 দিয়ে, অর্থাৎ এই 6 2 4 7 ও যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে মান পাবো কত, যে 20 7 4 9, এই যে এই মানটা পাবো, এটা যদি ভাগ দেই এই মানটা পাবো। ঠিক যদি আমি আবার এই কাজটা করি 9 9, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে ফলাফল পাবো 3 3 3, এটা। এখন আসি এটাকে আমি ভাগ দেওয়ার চেষ্টা করি, 7 4 9, এখন 3 6 18, তাহলে 6 দিয়ে দেই, 6 0 0, 3 6 18 8, হাতে হচ্ছে কত 1, 3 6 18 আর 1 19 9, হাতে হচ্ছে 1, 3 6 18 আর 1 19,
তাহলে শূন্যর দাম নাই, 9 এর 9, তাহলে 14 থেকে 8 গেলে থাকতেছে আমার 6, হাতে হচ্ছে 1 10, 17 থেকে 10 গেলে 7, হাতে 1 10, 10 10 আমি লিখেছি 0, তাহলে এটা যাবে আমার উপরে 7 6 9, আর এই সংখ্যাটা আসবে আমার নিচে, মানে ভাজকটা আসবে হর হিসেবে 3 3 3 0। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তরটা কি হবে? কাঙ্ক্ষিত উত্তরটা হবে 6 পূর্ণ 3 3 0 এর এত। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এটা অঙ্ক বুঝেছো। যদি বুঝে থাকো, পরবর্তী আমি এ ধরনের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।